নমস্কার, আজকে ট্রাভেল গাইডের নতুন ডেস্টিনেশন নিউ কলকাতা শ্রীরামপুর মাহেশ। চলুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকে আমি ট্রাভেল গাইডের এক নতুন ডেস্টিনেশনে গেছিলাম। জায়গাটা হলো নিউ কলকাতা, হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের অন্তর্গত একটা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে। সেটা দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। নতুন তৈরি হওয়া প্রজেক্টে আমি একটু ঘুরে এলাম, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রজেক্টে খুব সুন্দর একটা প্রজেক্ট, অনেকগুলো টাওয়ার নিয়ে তৈরি হয়েছে একটা বিশাল জায়গা জুড়ে, যেটা বহু আগে ভারতবর্ষের প্রাচীনতম একটা কটন মিল ছিল, যা বর্তমানে নিউ কলকাতা রূপে পরিবেশন হয়েছে। এই নিউ কলকাতা, যার বর্তমান ঠিকানা হচ্ছে শ্রীরামপুর হুগলি জেলার মাহেশে তৈরি হয়েছে এই নিউ কলকাতা। আমার একজন খুবই পরিচিত, যিনি এখানে একটি ফ্ল্যাট নিয়েছেন, সেই ফ্ল্যাট দেখতেই আমি গেছিলাম। এখানে অনেক রকম সুবিধা সুযোগ আছে। এখানে প্রায় 16-17টা টাওয়ার তৈরি হচ্ছে, তার মধ্যে অনেকগুলোই হয়ে গেছে, যেখানে সমস্ত সুবিধা আছে, যেখানে পার্ক আছে, সুইমিং পুল আছে, গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে বিভিন্ন ফ্লোরে। তার সঙ্গে সঙ্গে আছে নানান রকম মাল্টি জিম, বিভিন্ন ক্লাব। এছাড়াও আছে একটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আশা করি আপনারাও যদি একবার দেখে আসেন ভালো লাগবে। জায়গাটা ঘোরার ক্ষেত্রেও ভালো, ঠিক গঙ্গার ধারেই অবস্থিত এই নিউ কলকাতা প্রজেক্ট। কিছু সময়ের জন্যে আমি দেখে এলাম গঙ্গার ধারে এক মনোরম পরিবেশে নানান রকম সুবিধাযুক্ত এই টাওয়ারগুলো বেশ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, যেটা আমি তুলে ধরলাম। এত উঁচু থেকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, মনোরম পরিবেশে। এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা পার্ক। এটি একটি পার্ক, যেটা প্রায় ফার্স্ট কি সেকেন্ড ফ্লোরে এই পার্কটা একটা টাওয়ারে আমি দেখতে পাচ্ছি, অন্য টাওয়ার থেকে করেছে। মনোরম একটা সুন্দর পার্ক তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। এছাড়াও আমি ওপর থেকে যখন ফটোগুলো তুলছি, যেন চারিদিকে ছোট্ট ছোট্ট দেশলাই বাস্কের মতো লাগছে বাড়িঘরগুলো। এক সুন্দর লাগছে, যেন আমরা কোথাও দূরে প্লেনে করে সেই চলছি। এত উঁচু উঁচু টাওয়ারগুলো এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগবে। যেন মনে হচ্ছে যেন আকাশের সঙ্গে হাত মেলাতে আমরা উপরে উঠেছি। আর প্রচুর হাওয়া, পাখা, এসি তো দূরের কথা, পাখা চালাতে হচ্ছে না। গঙ্গার এটি পশ্চিম প্রান্তে অবস্থিত এই নিউ কলকাতা। এই প্রজেক্টটি দায়িত্বে আছে অ্যালকম কোম্পানি। তাদের বহু টাওয়ার আছে, বহু জায়গায় বিভিন্ন প্রজেক্ট আছে। এটা তারই মধ্যে একটি অন্যতম নিউ কলকাতার রূপে প্রতীয়মান হয়েছে। আমি বেশ ঘুরে দেখে গেলাম। আমার সঙ্গে ছিল আমার দিদি, যিনি তারটা গিয়েছেন আমার খুবই পরিচিত, দেখতে এলাম। অনেকগুলো এখানে টাওয়ার গড়ে উঠেছে, 18-22 তলার টাওয়ার এক একটা, বেশ ভালো লাগে। আর আমি যে চলেছিলাম 18 তলায়, আমার অপরন্ত ছিল। এই প্রজেক্ট দেখতে গেলে আপনাকে আসতে হবে রেল লাইন হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর স্টেশনে নামবে, কিংবা রিষ্টা স্টেশনে নামতে পারে। নেমে সোজা চলে আসবেন জগন্নাথ দেবের যে ট্রেন, মাইসের জগন্নাথ দেবের ট্রেন, ট্রেনের পরের স্টপেজ
সেই স্টপেজে চ্যালকোপ বা নিউ কলকাতা। আপনি টোটো করে আসতে পারেন স্টেশন থেকে, আর আপনারা বাসে আসবেন 185 নম্বর বাসে এসে স্টপেজটার নাম বলবেন মাহেশ ফাঁড়ি বললেই হবে। মাহেশ ফাঁড়িটাই হলো স্টপেজ। নেমেই দেখতে পাবেন এই নিউ কলকাতা প্রজেক্ট শুরু হচ্ছে। আসার কোনো অসুবিধা নেই। সামনে জিটি রোড, অর্থাৎ জিটি রোডও পাচ্ছে একদিকে স্টেশন কাছে, আবার জলপথে হলে নিজস্ব ফেরিঘাট আছে নিউ কলকাতা, নিজেদের ফেরি আছে, সেই ফেরি করেও তারা নিয়ে যায়। কেবল আমি এই সামনেই গঙ্গা দেখাচ্ছি, দেখুন গঙ্গা, সামনে গঙ্গা, এক অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ। আমি চেষ্টা করছি দেখানোর যতটা পেরেছি টাওয়ারের উপর থেকে। যদিও এটা ফ্রন্ট সাইড না, এটা ব্যাক সাইডে একটা ব্যালকনি দিয়ে আমি একেবারে চেষ্টা করেছি। বেশ ভালো, বেশ মনোরম পরিবেশ। আপনারা একবার ঘুরে যেতে পারেন, দেখার জন্য কৌতূহল। আমি আমার শুটিং এসেছিলাম, ওই আমার পরিচিতি তার ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, এসেছিলাম। বেশ ভালো লাগলো আমার, সুন্দর লাগলো জায়গাটা, আপনাদেরও ভালো লাগবে। এবার চলে যাবার পালা, আমি চলে যাচ্ছি। এত সুন্দর বেরোবা এবং যাওয়ার রাস্তা, যে আন্ডারগ্রাউন্ড পাস, অর্থাৎ মাটির তলাতে গ্রাউন্ড ফ্লোরের নিচ থেকে বেসমেন্ট যাওয়ার রাস্তা, যাতে কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে সাজানো গোছানো বেসমেন্ট। এই বেসমেন্টের তলা দিয়ে যাওয়া যা অসাধারণ একটা পরিবেশ, সেই মেট্রো রেলের মতো মাটির তলা দিয়ে আমি সেটাও তুলে ধরবো আপনার সামনে, দেখতে থাকি। খুব সুন্দর লাগবে জায়গাটা। এই আমরা বেসমেন্টে ঢুকছি, আকাশ দেখতে পাচ্ছেন, এবার আর আকাশ দেখতে পাবেন না, তলা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো। এবার আমরা জিটিরোডের কাছে উঠবো, আমাদের বেসমেন্ট শেষ হয়ে গেল, আমরা নীল কলকাতা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। সামনে সিকিউরিটির ব্যবস্থা ভালো, অত্যন্ত টাইট সিকিউরিটি, বিশেষ চেকিং ছাড়া। একটু নতুন জায়গা ঘুরে এলাম, আশা করি আপনাদের আনন্দ নিতে পেরেছে। এরকম ভিডিওগুলো সব পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।